বাঁশের স্ট্রাকচারের উপর বাটামের বেশ কিছু স্ট্রাকচার ছালের অংশগুলো কাটিং করে করে কিন্তু পাখির সব বাসাও করা হচ্ছে। এখানে কিন্তু জলের ইনস্টলেশন হবে, কিন্তু এরকম গোল করে করে জায়গা করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি বেহালা রয় বাহাদুর রোডের ওপরে রয়েছি। তোমাদেরকে আজকে নিয়ে যাব আদর্শ পল্লীর পুজো দেখাতে। বেহালার বেশ জনপ্রিয় পুজোর মধ্যে একটি জনপ্রিয় পুজো হলো আদর্শ পল্লী। কীভাবে আসতে হবে একটু রুটটা তোমাদের বলে দিই, তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক তো ডেসক্রিপশনে থাকবেই। তোমরা সবার প্রথমে চলে আসতে পারো 14 নম্বর থেকে ডিরেক্ট কিন্তু তোমরা অটো পেয়ে যাবে এই আদর্শ পল্লী আসার। তাছাড়াও যদি তোমরা হেঁটে আসতে চাও তাহলে কিন্তু 14 নম্বরে এসে 14 নম্বর থেকে যে বেহালা জেমস লংটা পড়ছে, 14 নম্বরে ঢুকে সেই জেমস লংয়ের ক্রস করেই ঠিক অপোজিটে যে রোডটা ঢুকে যাচ্ছে রয় বাহাদুর রোড ধরে একদম সোজা মোটামুটি 10 মিনিট মতো হাঁটলেই কিন্তু বাঁ হাতে পড়বে বেহালা আদর্শ পল্লী। আদর্শ পল্লীরই আজকে তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখাবো, ঠিক কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে, কেমন চলছে তাদের কাজ। রোড ধরে চলে এসছি মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্সে আদর্শ পল্লীর প্রাঙ্গণে। অলরেডি মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে ভেতরে চলছে। একটুখানি বাইরে ব্যানারটা তোমাদের দেখিয়ে দিই। এবারের ভাবনা রয়েছে আশ্রয়। আধার ঘরে একা জেগে আছি, মৃত্যুকে লাগে ভয়, আশ্রয় চাইব তোমার কাছেই যদি প্রভাত হয়। প্রতিমায় রয়েছে সুবোধ পাল, ভাবনা হচ্ছে ক্লাব সভ্যবৃন্দ, সৃজনে রয়েছে আনন্দ মণ্ডল। রয়েছে পুরো টোটাল প্যান্ডেল, যদিও বাইরে থেকে ঘেরা আছে, তবে ওপরের যেটুকুনি অংশ বাইরে থেকে দেখা যাচ্ছে সেইটুকুনি একটুখানি তোমাদেরকে দেখাই। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ সব বাঁশের স্ট্রাকচারের উপর বাটামের বেশ কিছু স্ট্রাকচার মারা হয়েছে। তার উপর থেকে দেখতে পাচ্ছি গাছের গুঁড়ির বেশ কিছু গাছের ছালের বেশ কিছু অংশ কেটে কেটে কিন্তু এই ব্যাপারগুলোকে রাউন্ড রাউন্ড করে কিন্তু সাজানো হয়েছে স্টেপে স্টেপে। ওপর সামনের দিকটাকে এইরকম ভাবেই কিন্তু করা রয়েছে। বেশ কিছু গাছের ছাল কেটে কেটে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। মণ্ডপের ভেতরে একদম, আর এই হচ্ছে ভেতরের পরিবেশ। যদি একটুখানি ফ্রন্ট সাইডটা দেখাই, ফ্রন্ট সাইডটা যেটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছিলাম এরকম ইউ টাইপের শেপ করা হয়েছে, যেটা সামনের অংশে রয়েছে। একদম বাইরের দিক থেকে দেখা যাচ্ছিল ফ্রন্ট সাইডে এইগুলো সবই গাছের সাইডের ছালের অংশগুলো কাটিং করে করে কিন্তু এগুলোকে করা রয়েছে। বাটামের ওপর সেই গাছের ছালের অংশগুলোকে মেরে মেরে কিন্তু করা রয়েছে। হচ্ছে একদম মিডিল পোর্শনটা, যার দুদিকে এরকম করা রয়েছে জায়গা। একদিক দিয়ে হয়তো এন্ট্রি হবে আর একদিক দিয়ে এক্সিট হবে, বা দুদিক দিয়ে এন্ট্রি হতে পারে, হয়তো ব্যাকগ্রাউন্ডে ওই দিক দিয়ে কোনো এক্সিট হতে পারে, বা এই দুটো এন্ট্রি এক্সিট হতে পারে। দুদিকে এরকম রাস্তা করা হয়েছে, এটা একদম মিডিল পোর্শন। যদি একটু সাইডের অংশগুলো দেখাই, বাঁশের ওপর বাটাম মেরে মেরে কিন্তু তার উপরে দেখতে পাচ্ছি এই গাছের যে ছালের অংশগুলো সেইগুলো কিন্তু অ্যাটাচ করা হয়েছে। যে পোর্শনটা যেরকমটা ভাবে সাজানো রয়েছে, যদি একটু এই দিকটা দেখাই, এই দিকের পোর্শনটাও কিন্তু সেম ভাবে করা রয়েছে। মাঝে মাঝে ওই বাটামের অংশগুলোর মাঝে মাঝে গাছের ছাল দিয়েই স্কোয়ার স্কোয়ার শেপ করে কিন্তু অংশগুলোকে করা হচ্ছে, ব্যাপারগুলোকে ওয়ালের অংশ, সাইডের ওয়ালের অংশগুলো। যদি একটুখানি সামনের দিকে তোমাদেরকে দেখাই, একদম নিচের যে লেয়ারিংটা গেছে সেইটাও কিন্তু এই গাছের ছালের অংশ দিয়েই করা হয়েছে। পুরো বাটামের ওপর ওপর গাছের ছালের অংশগুলো মেরে কিন্তু সাইডের পোর্শনটা করা। সামনে তোমাদের দেখাই, এখানে কিন্তু পাখির সব বাসাও করা হচ্ছে দেখতে পাচ্ছ। পাখির বাসা তৈরি করা হচ্ছে এগুলো দিয়ে। কিন্তু প্রচুর এই যে এই ছালের যে মেটেরিয়ালগুলো, এই মেটেরিয়ালগুলো কিন্তু রাখা হয়েছে। এই মেটেরিয়ালগুলো দিয়েই কিন্তু এই বাসার অংশগুলো করা হচ্ছে। এই যে এখানে দেখো একটা করে ফাঁকা অংশ রাখা হচ্ছে, যেখান দিয়ে অ্যাকচুয়ালি পাখিরা যেরকম ভাবে বাসা করে। গাছের ছালের অংশগুলো কেটে কেটে রাখা হয়েছে। এইখানে যদি একটুখানি দেখাই, গাছের ছোট ছোট ডাল কেটে রাখা হয়েছে। দেখো ছোট ছোট গাছের ডাল প্রচুর কেটে রাখা হয়েছে। এইগুলো কিন্তু মণ্ডপের ভেতরেই কোথাও না কোথাও ইনস্টলেশন হবে। এবছরের উপস্থাপনা আশ্রয়। অ্যাকচুয়ালি এখানে কিন্তু পাখিদের আশ্রয়কে কেন্দ্র করে সেই বিষয়টাকে সাজানো হবে, মণ্ডপটাকে সাজানো হবে। তার সাথে সাথে কোথাও যেন মেয়েদের যে জীবনের আশ্রয়
পাখিরা যেমন এক জায়গা থেকে এক জায়গায় যেতে থাকে আশ্রয়ের খোঁজে, এক জায়গার ঘর নষ্ট হয়ে যাওয়ার পর আবার তারা এক জায়গার ঘর বানায়, সেই রকমই মেয়েদের যে জীবন, তাদেরকেও এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয়, তাদেরও কোনো স্থায়ী আশ্রয় নেই। সেইটাকেই কিন্তু এখানে কোথাও না কোথাও রিলেট করা হয়েছে। এখান দিয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করার পর এই হচ্ছে সামনের অংশ। যদিও এখানে যদি একটুখানি দেখাই, এখানে কিন্তু জলের ইনস্টলেশন হবে, সেই জন্য কিন্তু পুরো সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। জলের ইনস্টলেশন এখানে হবে, অলরেডি কিন্তু জল রয়েছে একটু, আর তার মাঝখান দিয়ে একটা গোল করে এরকম সিমেন্টের অংশ করা হয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু একটা গাছ দেখতে পাচ্ছি উঠে গেছে। গাছের কুঁড়ির ওপর দিয়ে কিন্তু আর একটা অংশ এরকম উঠে গেছে। এই জায়গাটা মোস্ট প্রবাবলি কোনো গাছেরই অংশ করা হবে বা অন্য কিছু করা হতে পারে। সিলিং এর অংশটা তোমাদের দেখাই, তাহলে সিলিং এর অংশে একদম সাইড পোর্শনে কিন্তু এই গাছের ছালগুলোই ইউজ করা হয়েছে। একদম সিলিং পোর্শনটা কিন্তু এরকম ইউ শেপ মতন করা হয়েছে ওপর দিকটা। বেসিক্যালি এখানেও বেশ কিছু থিমের পার্ট ইনস্টলেশন হবে ধীরে ধীরে। প্রচুর এরকম বাসা তৈরি করে রাখা আছে, এইদিকেও এরকম পাখিদের সব বাসা তৈরি করে রাখা আছে। এই দিকটা যদি একটুখানি দেখাই, এইদিকে কিন্তু এরকম প্রচুর ছোট ছোট এরকম হাঁড়ি টাইপের রাখা হয়েছে। এইগুলোর মধ্যে কিন্তু এরকম গোল করে করে জায়গা করা হয়েছে। অ্যাকচুয়ালি কি এইগুলোকেও কিন্তু এই পাখির বাসার মতন করেই দেখানো হবে। তার মধ্যে কিন্তু বেশ কিছু ডিজাইন আমি দেখতে পাচ্ছি যে হাঁড়িগুলোর ওপর করা হয়েছে। দেখো ওইদিকে কিন্তু বেশ কিছু রকম এঁকে এঁকে ডিজাইনগুলো করা রয়েছে ইয়ের ওপর, এই হাঁড়িগুলোর ওপর। হাঁড়িগুলো রয়েছে, একটু যদি তোমাদের ক্যামেরাটা প্যান করে দেখাই তাহলে দেখতে পাবে এখানে কিন্তু অলরেডি একটা হাঁড়ি ঝোলানো হয়ে গেছে, যেটা কিন্তু তার বেঁধে হাঁড়িটাকে ঝোলানো রয়েছে। এই ডিজাইনগুলো যেটা করা রয়েছে সেটা একদম ফ্রন্ট দিকে রয়েছে, এরকম হোল মতন করা আছে যাতে পাখি এসে এখানে বাসা করবে সেই ব্যাপারটাকে বোঝানো হয়েছে। বেশ সুন্দর লাগছে। এগুলো যখন পুরো হাঁড়িগুলো সব জায়গায় ঝুলানো হয়ে যাবে তখন ব্যাপারটা ভালো লাগবে দেখতে। এবছরের উপস্থাপনা আশ্রয় বেহালা আদর্শ পল্লী মোটামুটি বেশ জনপ্রিয় একটি পুজো। প্রত্যেক বছর কিন্তু সুন্দর সুন্দর থিম করে এই পুজো মানুষকে চমক দিয়ে চলেছে। এবছর কিন্তু বেশ সুন্দর একটি বার্তা দিয়ে কিন্তু থিমটিকে করা হচ্ছে। কে কে আদর্শ পল্লীর পুজো দেখো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যেগুলো দিয়ে বাসা তৈরি করা হয়েছিল সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এখানে ছোট্ট ছোট্ট পাখি তৈরি করা হচ্ছে। একটু যদি তোমাদেরকে দেখাই, এই যে এখানে কিন্তু পাখি তৈরি করা হচ্ছে, একটু হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে পাখি তৈরি করা হচ্ছে সুতো দিয়ে বেঁধে বেঁধে, কিন্তু কি কিউট লাগছে দেখো পাখিগুলোকে দেখতে, ছোট ছোট্ট পাখি। দর্শনার্থী ধীরে ধীরে এইখান দিয়ে ভেতরে প্রবেশ করবে। আর এই হচ্ছে মূল মণ্ডপ। মূল মণ্ডপের জায়গাটায় দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই গাছের আলো পড়ছে বলে বুঝতে পারছো না, গাছের ছালগুলো ইউজ করে করে কিন্তু বিষয়গুলোকে রেডি করা হচ্ছে। যদি একটু সামনে দিয়ে তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে এই যে গাছের ছালগুলো ইউজ করে করে এই বক্স বক্স শেপগুলোর মধ্যে দিয়ে এই অংশটাকে রেডি করা হচ্ছে। দেখো আলোটা ঢেকে দিলে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এরকম ভাবে কিন্তু এই জায়গাটাকে রেডি করা হচ্ছে সামনেটাকে। মূল মণ্ডপের যে মূল অংশ যেখানে থাকবে মাতৃ প্রতিমা, সেই অংশ এইখানে কিন্তু মা দুর্গা থাকবে। অলরেডি কিন্তু মায়ের থাকার বেদি, যে সেই বেদি কিন্তু তৈরি হয়ে গেছে। সেই জায়গাটাকেও কিন্তু এরকম একটু স্কোয়ার টাইপের শেপে কিন্তু করা হয়েছে। যদি সিলিং পোর্শনটায় দেখাই তাহলে সিলিং পোর্শনটায় কিন্তু দেখতে পাবে এরকম একটু বেন্ড করা শেপগুলোয় বাটামের স্ট্রাকচার মেরে কিন্তু রেডি করা আছে। এর ওপর দিয়েও সব যে থিমের পার্ট, সেই থিমের পার্টগুলো ইনস্টলেশন দেখালাম বেহালা আদর্শ পল্লীর মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে তার একটি ঝলক। এবছরের উপস্থাপনা আশ্রয় একটি সুন্দর দিককে বর্ণনা করা হচ্ছে কিন্তু এই বছর এনাদের থিমের মধ্যে দিয়ে। অবশ্যই তোমরা পুজোর সময় বেহালা আদর্শ পল্লীর মণ্ডপ দেখতে এসো। আমি তো বেহালায় থাকি বলে বেহালায় প্রত্যেক বছর কিন্তু এই পুজোগুলো দেখি। তোমরাও অবশ্যই এসো। আর আজকের প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।
শিল্পকলা